نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرا وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا صدق الله مولانا العظيم সূরা ইসরার 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতটি সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল যে আমরা হলাম তাড়াহুড়া পার্টি, আমার কাজ আগে ভাগে হয়ে যাক। আখিরাত যেহেতু পরে আসতেছে দুনিয়ার সামনে, তাই দুনিয়া নিয়ে ব্যস্ত, এটা হয়ে যাক, আখিরাত পরে দেখা যাবে। আলিয়াযুবিল্লাহ। দুনিয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতিতে বলা হয়েছিল যে যারা অবৈধভাবে দুনিয়ার পিছনে দৌড়ে কুকুর তুলল, বৈধভাবে যদি দৌড়ে বৈধভাবে দুনিয়া কামায়, এটা হয় ইবাদত। দুনিয়া উভয়জনেই কামাইল, একজন অবৈধভাবে, একজন বৈধভাবে। অবৈধওয়ালার কামানো কুকুর তুলল, বৈধওয়ালার কামানো ইবাদত। কত ব্যবধান! আমরা সাময়িক লাভ মনে করে অবৈধ পন্থায় দুনিয়া ছাড়তে রাজি হই না। অবৈধ পন্থায় হোক, তারপর আসুক। বাস্তবে এটা আমার জন্য ক্ষতিকর, অন্যের জন্য ক্ষতিকর। যেমন ধরুন, এই দৃষ্টান্ত আমি এখানে আরো দিয়েছি। দুধওয়ালা দুধ বিক্রি করে, দুধের সাথে পানি মিশে 25 টাকা অতিরিক্ত কামাই করে নিয়েছে। মনে মনে খুশি, আমার গ্রাহক টের পাইনি, আমি পানি মিশিয়ে অতিরিক্ত 25 টাকা কামাই করেছি।
দুধওয়ালা তো আর টাকা চিবিয়ে খাবে না, সে খরিদ করছে আটা। আটাওয়ালা আটার সাথে মিক্স করে 50 টাকা কামাই করে নিয়েছে। দুধওয়ালার 25 টাকা রইল, আর 25 টাকা লস হইল। আটাওয়ালা তো আটা খাবে না, আটাওয়ালা তার পয়সা খাবে না, সে গেছে তেল কিনতে। তেলওয়ালা তেলের সাথে ভেজাল করে 75 টাকা কামাই করে নিয়েছে। তেলওয়ালা গেছে চিনি খরিদ করতে, চিনিওয়ালা চিনির সাথে অবৈধ কিছু মিশিয়ে 100 টাকা কামাই করে নিয়েছে। সবাই কিন্তু ভিতরে ভিতরে খুশির, অনেক টাকা কামাই করে ফেলেছে। আসলে কিন্তু লস দিয়ে আসছে, যা কামাইছে তার ডবল লস দিয়ে আসছে। এরপরে তেলওয়ালার চিনিওয়ালার দেখে পেটের সমস্যা, গেছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখলো ফ্লাজিল ট্যাবলেট দিলেই চলে। কয়েক রকম পরীক্ষা দিল, ল্যাবে পরীক্ষা করলে তার কমিশন আছে, অতিরিক্ত কয়েকশো টাকা কামাই করে ফেললো, খুব খুশি। 2-4 দিন পর দেখে ডাক্তার সাহেবের পেটে ফিলেই। সর্বনাশ, এইটার চিকিৎসা এই দেশে নাই, লন্ডন যাওয়া লাগবে। সেখানে গিয়ে 10 লক্ষ টাকা দিয়ে আসছে বিজা থেকে। আসছে তো আসছে, কিছু নসিহত সাথে করে নিয়ে আসছে। কি নসিহত? তেল মশলা জীবনও আর খেতে পারবেন না। তো কি যাও, তো শেষমেশ কিসমতে যাও, টাকাও দিয়ে আসতো 10 লাখ বিজে থেকে। সবাই লাভে না সবাই লসে? সবাই লসে। ভাবে আমি লাভে আছি, বাস্তবে সবাই লসে আছে, কেউ লাভে নেই। হ্যাঁ, যদি সকলে বেজাল না করতাম, সলিডভাবে পয়সা কামাইতাম, সবাই লাভে থাকতাম। দেখি তো তাড়াহুড়া করে পয়সা কামাই ফেলতেছে। ওয়াকান আল ইনসানু আজুলা, তাড়াহুড়া পছন্দ করে, লস খায়। হ্যাঁ, ধৈর্যের মাধ্যমে যদি বৈধ পন্থায় কামাই করে, প্রথম দিকে দেখবে পয়সা কম আসে, আসুক, এটা স্থায়ী হবে এবং এর বরকত হবে অনেক বেশি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই গারিমাতে বলে গেছেন, সবরি কুনিগার তোরা দিবুয়াদ, কেতাজি লেকারে শায়াতি বুয়াদ, কেতাজি লেকারে শায়াতি বুয়াদ। যদি দিনদার হও তো ধৈর্য ধারণ করো, আসতে হোক। তাড়াহুড়া হলো শয়তানের স্বভাব, এটা মানুষের নয়। শয়তানের স্বভাব কোনো তোমার মধ্যে আসবে, তুমি ধীরে স্থিরে করো, তাড়াহুড়া। তো এই করতে গিয়ে অবৈধ পন্থায় দুনিয়ার পিছনে দোষী আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত দিলেন কুকুরের সাথে। তো প্রশ্ন জাগে, আমরা চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, আমরা কুকুর তুলব? কয় না। অবৈধ পন্থা যারা কামায় এরা কুকুর তুলল, বৈধ পন্থায় কামাইলে হযরত আলীর ভাষায় ফাতুবা লিনাফসিন আওতানাত কারাদারিহা, ফাতুবা লিনাফসিন আওতানাত কারাদারিহা মুগাল্লাকাতাল আবওয়াব মুরখান হিজাবুহা। শরীয়তের গণ্ডের ভিতর থেকে কামাও, তোমার জন্য সুসংবাদ, এটা ইবাদত। কুকুর তুল্য তো নয়, এটা ইবাদত। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন আল ইফতার মধ্যে। ঘটনাটি হল, হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি প্রায় 700 বছর আগের একজন বুজুর্গ। মুরিদ হবেন তো পীর খুঁজতেছেন, মুরিদ হবেন তো পীর খুঁজতেছেন। সংবাদ পান অমুকখানে পীর আছেন,
গিয়ে দেখেন যে পীর হওয়ার যে সমস্ত শর্ত এগুলো পাওয়া যায় না, তো ফিরে চলে আসেন। আরেকখানে সংবাদ পান অমক পীর আছেন, গিয়ে দেখেন সব শর্ত নেই, তো ফিরে চলে আসেন। আমরা তো হয়তো আশ্চর্য হচ্ছি, পীর হওয়ার আবার শর্ত কি? ডোলের বাড়ি কোন দিক থেকে আসে সেদিকে তো বড় হিসাব। গোস্ত কোথায়, গরু কোথায় বেশি যায় দলে দলে, ট্রাকে ট্রাকে, এদিকে বড় হিসাব। গোস্তের গন্ধ পাইলে আর কি হিসাব তো এখানে আছে। এগুলো সব ধোকা, বিনা পুঁজিতে দুনিয়া কামানোর ফন্দি। এটা পীরগিরি নয়। পীর হতে হলে শরীয়তের দৃষ্টিতে কিছু শর্ত শরায়েত আছে। যেমন 1 নম্বর শর্ত, ইয়াতলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে, পড়াইতে পারে, প্রথম শর্ত। এখন যেখান থেকে ডলার বাড়ি আসে কিংবা ট্রাকে ট্রাকে গরু যায়, দেখবেন কোরআন শরীফ তো জীবনে হাতল নেয়নি। কিসের পীর? প্রথম শর্তই তো নেই। প্রথম শর্ত ইয়াতলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধভাবে আল্লাহর আয়াত তেলাওয়াত করতে পারে এবং আরেকজনকে পড়াইতে পারে, প্রথম শর্ত। 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীম বুঝে এবং বুঝাইতে পারে। কি পরিমাণ বুঝবে? কোরআন তো একটি সাগর, এর বুঝে তো শেষ নেই। কোরআনের শান্ত হলো আয়েদের দরবে নেহায়েত দরগাহেস্ত, হারচে বড়ওয়াই মিরাসি বড়ওয়াই মায়েস্ত। যত গভীরে যাবেন হের গভীরে আরো গভীর আছে। মানা এ দর মানা এ দর মানা এ, গভীরে পর আরো গভীর, গভীরে পর আরো গভীর, শেষ নেই। কতটুকু শিখবে? ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি লেখেন, কোরআনের সহজ এবং সংক্ষেপতম তাফসীর, তাফসীরে জালালাইন শরীফ বুঝে এবং বুঝাইতে পারে, এতটুকু লাগবে। যে পীর জীবনে পড়েনি মাদ্রাসায়, তাফসীরে জালালাইন দেখেও নি, পীর হওয়ার যোগ্য নয়। তো দ্বিতীয় শর্ত, কোরআন বুঝে এবং বুঝাইতে পারে। 3 নম্বর শর্ত, ওয়াল হিকমা, হাদিস বোঝে এবং বুঝাইতে পারে। কি পরিমাণ? এটা তো আরেক সাগর। এক এক কিতাবে হাজার হাজার হাদিস, কত পড়বে? ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হাদিসের সংক্ষেপতম কিতাব মিশকাত শরীফ, যেটা আমাদের মাদ্রাসার সিলেবাসভুক্ত। এই কিতাবটি বোঝে এবং বুঝাইতে পারে, এতটুকু হাদিসে ইলম লাগবে। 4 নম্বর, ইলমে ফিকহ জানতে হবে, মাসালা মাসাইল জানে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এর সীমা কতটুকু? অন্তত হেদায়া বোঝে এবং বুঝাইতে পারে। হেদায়া ফিকহের একটি গুরুত্বপূর্ণ কিতাব, এটা বোঝে এবং বুঝাইতে পারে, মাসালা মাসাইল ইলম এতটুকু লাগবে। মাসালা না জানলে হারাম খেয়ে বসবে, নিজের আত্মা হবে নষ্ট, আরেকজনের আত্মা কি বিশুদ্ধ করবে? আমাদের এলাকায় এক বেটা পীর হয়েছে, হেরে করে কি, বড় টিনের তাওয়ার মধ্যে দাঁড় করা যায়, গোসল করায়, পানি সব তাওয়াতে জমে থাকে, এখানে দিয়ে বিরিয়ানি পাকায়, পীরের গোসলের পানি। এটা কর তাবাররুক। এই বিরিয়ানি সবাই খায়, আবার মানুষের বাড়িতেও পাঠায়। যদি হারাম হালাল জানতো এ কাজ করতো না জীবনে, জানে না তো এ কাজ করে খায়, ছি ছি ছি, কেমন ঘৃণার কথা। আল্লাহ হেফাজত করুন। তো 4 নম্বর হলো ফিকহ জানা লাগবে, মাসালা মাসাইল। 5 নম্বর, আত্মশুদ্ধি করতে পারে এমন যোগ্যতা অর্জন করা লাগবে। সেটার জন্য প্রথম শর্ত, নিজের আগে আত্মশুদ্ধি হওয়া লাগবে, নিজের আত্মা আগে শুদ্ধ হওয়া লাগবে। বুঝবো কিভাবে? আরেকজন হক্কানি পীর, তাকে খেলাফত দিতে হবে। খেলাফত নাই, বাপ পীর ছিল, মারা গেছে, গদি দখল করে পীর হয়ে গেছে। হ্যাঁ ভাই ভাই মারামারি, গদি দখল করবে কে? পীরের তো কয়েক ছেলে। আবার বগ্নিপতিদের সাথে মারামারি, পীরের ছেলের জামাইরাও আছে, ছেলেরাও আছে, আর মেয়ের জামাইও আছে, ছেলেরাও আছে। এখন কি সারা সম্বন্ধীদের মধ্যে কেউ পীর হবে না দুলাভাই পীর হবে, হে নিয়ে মারামারি।
ঘটছে আমাদের বাংলাদেশে ঘটনা, তাই বলতেছি। মারামারি করে দুলাভাই কুলাতে পারে না সলাটের সাথে, না কুলাইয়া আস্তানা কাটছে এসে ঢাকায়, সালারা ফরিদপুরে। আল্লাহ হেফাজত করুন। গদিতে বসে গদ্দি নিশিন। তাই আমি বলি, যে পীরের নামের আগে বা পরে দেখবেন গদ্দি নিশিন, বুঝুন এটা বন্ধ। পীর আবার গদ্দি নিশিন কি? খেলাফত পাইলে পীর, গদিতে বসলে পীর। তাহলে আমরা সবাই গদি একটা একটা বানাই বসি, সব পীর, সুবিধা না? তো বিজ্ঞ একজন আল্লাহ আল্লাহ হক্কানি পীর, তাকে খেলাফত দিতে হবে। 6 নম্বর শর্ত, যে পীর খেলাফত দিয়েছে ওই পীরের সিলসিলা, তার পীরকে তার পীরকে তার পীরকে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা লাগবে। সিলসিলা নাই, এটা বন্ধ, এর দ্বারা হেদায়েত হবে না, আত্মা বিশুদ্ধ হবে না, সিলসিলা লাগবে। 7 নম্বর শর্ত, পীরের কাছে গেলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। পীরের কাছে গেলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। এখন তো মাশাআল্লাহ অ্যাডভার্টাইজ হয় পীরের, কিভাবে? আপনি কি ধনী হতে চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি প্রেমে সফলতা অর্জন করতে চান? চিন্তা করেন, পীরের এখানে প্রেমের কারখানা। প্রেমের সফলতা অর্জন করতে চান? আপনি কি বিদেশ যেতে চান? আপনি কি সন্তানের পিতা হতে চান? বিভিন্ন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আসুন দেওয়ানবাগ শরীফে, এই শরীফে আসলে আপনি সব পারবেন। আল্লাহ মাফ করুন। তার ছেলে ওয়াজ করতেছে, হাসিও আসে, কান্নাও আসে। প্রথমে জিজ্ঞেস করে কি মুক্তিদাতা কে? তা সবাই চিৎকার দিয়ে বলে দেওয়ানবাগী, মুক্তিদাতা দেওয়ানবাগী। তাহলে আল্লাহ কি কামের? দেওয়ানবাগী। এর সাথে আবার জিজ্ঞেস করে কি, আমি নেটে দেখছি, সুপারিশকারী কে? দেওয়ানবাগী। আচ্ছা, কোন হে যদি নিজে মুক্তিদাতা হয়, সে সুপারিশ কার কাছে করবে? অন্যেরা আমার তার কাছে সুপারিশ করবে, হুজুর আপনি মুক্তিদাতা, আমার আব্বারে মুক্তি দিয়ে দেন। তো হে মুক্তিদাতা, আবার সুপারিশ কার কাছে করে? আমাদের দেশে একজন বড় নেতা ছিলেন, উনি কবিতা লিখতেন। তো একবার কবিতা পত্রিকা, আবার ছাত্র যেহেতু নেতা, পত্রিকা ছাপতে হয়, কবিতা পত্রিকা ছাপতে। তখন আমি করাচিতে পড়ছি কবিতা কি, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কহি হে খোদা, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কহি হে খোদা, কত নামাজ করেছি কাজা, তুমি আমার জন্য করো হে দোয়া। বুঝছেন না কিছু? আল্লাহরা দোয়া করতে কয়, কার কাছে আল্লাহ দোয়া করবে? আল্লাহ ভালো জানে। এর করবে। আর এরা যদি আলেমকে বলে ধর্ম অন্ধ, তো হাসি আসে নাকি? এসে বলে এদেরও যার বুঝ নেই, আল্লাহকে দোয়া করতে বলে, হ্যাঁ আরেকজন যদি বলে এরা ধর্ম অন্ধ। আল্লাহ হেফাজত করুন। তো মুক্তিদাতায় যদি উনি হয়, তো সুপারিশ দরকারটাকে উনি একটু মুক্তি দিয়ে দেয়। কার কাছে করবে সুপারিশ? অন্য না, ওনার কাছে করবে। কিন্তু ঠিকই মানুষ তো বলতেছে মুক্তিদাতাকে দেওয়ানবাগী। আল্লাহ হেফাজত করুন। 8 নম্বর শর্ত, সুন্নতের পাবন হইতে হবে। সুন্নত এই নয় যে সুন্নতের বংশ নাই সারা দেহে, এই মাশাআল্লাহ বড় ফির আরো মুজাদ্দিদ, আল্লাহ ক্ষমা করুন। সুন্নতের পাবন শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি তার দরবারে দীর্ঘ 30 বছর ছিল, এরপরে গাঠি গোটা নিয়ে রওনা করছে, আর থাকবে না। কেন? হুজুর দূর থেকে শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি। 30 বছর ছিলাম, একটি কারামত দেখিনি, অলৌকিক কোনো ঘটনা দেখিনি। কিসের বুজুর্গতা? চলে যাচ্ছে। বুজুর্গি কাকে বলে এটাই বোঝেনি। হুজুর জিজ্ঞেস করলেন, 30 বছর এখানে ছিল, এই 30 বছরে আমার থেকে সুন্নত পরিপন্থী কোনো কাজ, কোনো আমল দেখেছো কিনা? কয় না, দেখিনি। তাহলে এর থেকে বড় কারামত আর কি? এই এক কথা লোকটার দিব্যি চোখে ভুলে গেছে।
এখন সে যেন দোয়া করতেছে, জাযাকাল্লাহকে চশম আম্বাজ কর দি, মোরাবা জানে যা হামরাজ কর দি, মোরাবা জানে যা হামরাজ কর দি। তো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। এখন বুঝতেছি আসলে আল্লাহর ওলিকে বুজুর্গি কাকে বলে। তো সুন্নতের পাবন্দি এটা আবশ্যক করে দিন। এক পীর আছে আমাদের দ্বারা কাছে, মুরিদের কাজে আসছে আমাদের এখানে কমপ্লেক্সের অফিসে। তা আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার পীরের মুখে দাড়ি নেই, হারাম কাজ করে, গলায় সোনার হার আরেক হারাম কাজ, কোন রুচিতে তার কাছে মুরিদ হন? জবাব দেখি, হুজুর মুখের দাড়ির কি দাম, অন্তরের দাড়ি হলো আসল দাড়ি। বললাম যাক, এতদিন মনে করতাম আপনার পীর একজন মানুষ, এখন থেকে অন্য কোনো জানোয়ার। হুজুর কি বলেন? মানুষ হলে তো মুখে দাঁড়িয়ে ওঠে, কোন জানোয়ারের দাঁড়িয়ে অন্তরে ওঠে সেটা আমার জানা নেই। সেই জানোয়ার হবে আর কি, অন্তরের দাঁড়িয়ে আসল দাঁড়িয়ে। এরপরে বললাম যে আপনার পীরের অন্তরও দাঁড়িয়ে নেই। মুখের দাঁড়িয়ে কামাইতে হলে আগে অন্তরের দাঁড়িয়ে কামান লাগে। অন্তরেই তো বলে ব্লেড ল, রেজার ল, সাবান ল, এই ল এই ল, তারপর যে অন্তর না বললে কি দাঁড়িয়ে কামাইতে পারে? অন্তর বলে গন্ধম আছে গন্ধম বড় যাও যে যাও, আজ মকাফাতে আমল গাফেল মশো, আজ মকাফাতে আমল গাফেল মশো। মাটির নিচে বীজ বপন করছেন, উপরে গম গাছ উঠছে, গম গাছ। আপনি হাজারবার যদি কসম খেয়ে বলেন আমি তো ধান বুনাইছিলাম, বিশ্বাস করবেন নি কেউ? ধান বুনালে ধান গাছ উঠতো। তুমি বুনাইছো গম, কসম খেলে কি হবে? মাটির নিচে গম, এই জন্য গম গাছ উঠছে। ধান বুনালে ধান গাছ উঠত। অন্তর যদি নবীর মহব্বত থাকতো তো নবীর সুন্নত উপর দিয়ে বেশি উঠত। সুন্নতের বীজ ভিতরে থাকলে উপর দিয়ে গাছ গাছালি সুন্নতের বেশি উঠত। ভিতরে নেই তাই তো উপরে সুন্নতের রঙ নেই। একবারটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা লিখত, কবিতা, হুজুরের প্রশংসা সম্মিলিত কবিতা। বাড়ি হলো ইরানে। এই কবিতা বিভিন্ন দেশে আসতো, হিন্দুস্তানও আসতো। হিন্দুস্তানের এক ব্যক্তি কবিতা পড়ে পড়ে ভাবতো, আরে এই লোকটা কত বড় আশেকে রাসূল, কত বড় রাসূলের আশেক, এই সুন্দর কবিতা লেখে। তাকে যদি একটা নজর দেখতে পারতাম, আশেকে রাসূল। এখন তো মাশাআল্লাহ আমরা সবাই আশেকে রাসূল। 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সব আশেকে রাসূল। মুখে নাই দাড়ি, মাথা নাই টুপি, নাই নামাজ কালাম, কত চিলাচিলি করে ফিরে এসে খাই খিচুড়ি। নবীর জন্মদিন শুক্রবারের লক্ষ্যে নবী তো রোজা রাখতেন সোমবারে, আমরা খাই খিচুড়ি। তো হলো নি, এটা আজকের পরিচয়। যার আশেক তিনি করে একটা, আমি করি আরেকটা। বরং আজকের দাবি, প্রেমের দাবিতে হলো কি, প্রেমাস্পদ যা করে প্রেমিক তা করে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'amরি ফিল ফিআলি বাদিউ, হাযা লা'amরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসূলের নাফরমানি দাবি হলো আমি রাসূলের আশেক। তো আশ্চর্য কথা, সামান্যতম দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে দেখা যায় দুজনের টুপি একরকম, জুতো একরকম, জামা একরকম। তুমি রাসূলের আশেক বলে দাবি করো, রাসূলের কিছু তোমার মধ্যে নেই, রাসূলের একরকম তোমার আরেক রকম, এটা কেমন আশেক তুমি? বুড়া হয়ে গেল, তারপরে দাঁড়িয়ে দৌড়ে ইত্যাদি। বুড়া হওয়ার সুযোগ পাবো কোনো গ্যারান্টি আছে? তার মানে এখন আমি আমার দিকে দেখতেছি কিভাবে আশেকে রাসূল গেলেন। মজনু লাইলার পাগল। লাইলার আব্বার কারভিউ মজনু ঢুকতে পারে না লাইলার সীমানে। লাইলারও তো মহব্বত আছে মজনুর জন্য। তো প্রত্যেক দিন এক কর্মচারীর মাধ্যমে দুধ পাঠায় যাতে মজনু দুধটা খায়, দুধ পাঠায়। কিছুদিন পাঠানোর পর লাইলার সন্দেহ, আসলে আমার যে মজনু হে দুধটা খায় কিনা। দুধওয়ালার সাথে একটা ছুরি দিয়া বলছে, দুধটা দিয়া বলবা
যে লাইলা তোমার এক টুকরা গোশত দিতেই বলছে দেহ থেকে। যাকে প্রতিদিন দুধ দেওয়া যায়, রাস্তার কিনারে দাঁড়ায় লাইলা লাইলা লাইলার নাম জপে, এই তো লাইলার আশেকার প্রেমিক, দুধ দেওয়া যায়। আজকে দুধও দিছে সাথে ছুরি। ছুরি কি কাজ? আপনার প্রেমিকা লাইলা বলছে আপনার দেহ থেকে এক টুকরা গোশত কেটে দিতে। আর সর্বনাশ, এটা কি সম্ভব নেই? এখন তো এও সন্দেহ সর্বনাশ, এই তো আসলে আশেক নয়, প্রেমিক নয়। হাঁটতে হাঁটতে আরো দূরে গেছে এক বেটা, হারে চামড়া হাড্ডিতে লেগে গেছে, এই অবস্থা। দুধ তো একে দিয়ে দিছে, এখানে খালি ছুরি। লাইলা বলছে এক টুকরা গোশত দিতে, ছুরি দাও তাড়াতাড়ি, গোশত দিতে প্রস্তুত। এইটা হচ্ছে আসলে আশেক আর প্রেমিক। নিজের দিকে তাকাবে না, প্রেমাস্পদের দিকে তাকাবে। আমি এখন আমার দিকে তাকাই, দাড়ি টুপি দিলে কেমন দেখা যাবে, হুজুর হুজুর কেমন লাগবে, মানুষে বলবে মৌলবাদী। এখন আমি নিজের দিকে তাকাই, কিসের আশেকে রাসূল হইলেন? সব ধোকা, আল্লাহ হেফাজত করো। তো 8 নম্বর শর্ত, সুন্নতের পাবন হইতে হবে। 9 নম্বর শর্ত, নিজেও আমল করা লাগবে, শুধু মুরিদদেরকে বললে হবে না, নিজেও আমল করা লাগবে। এই যে বিশাল এক আশদাহা, দেখে না ছবি কত বড় দেয়া যায়, কয় লাখ মুরগি ঢুকছে ফ্যাটের ভিতরে আলা যায়, শুয়ে আছে বিশাল আশদাহা, এই কেউ মাথায় তেল, কেউ পায়ে তেল, এই অবস্থা। আমল টমলের ধারে কাছে নেই। আমল নিজেও করা লাগবে, বরং মুরিদ থেকে আরো বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পরিমাণ নামাজে দাঁড়ায় থাকতেন, পা মোবারক ফুলে যেত দাঁড়াইতে দাঁড়াইতে। তো পীরের আমল আরো বেশি লাগবে, নিজে আমল করতে হবে। 10 নম্বর শর্ত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটা করা লাগবে। এই নয় যে তুমি আছো তোমার তালে, আমি আছি আমার তালে, না। আমাদের দেশে বলে বেসু আছে বেসুর তালে, তুমি যাও তোমার তালে। ঘটনাও আছে, এক বেটার নাম বেসু, বেচারা গেছে বাজারে ছাগল কিনতে। তো ছাগল নিয়ে আসতে হাসিল দিতে হয়, আর সে হাসিল দিতে রাজি নেই। হাসিল লাগে 10 টাকা। তো করছে কি, হাসিল না দেওয়ার লক্ষ্যে 10 টাকা দিয়ে বস্তা একটা খরিদ করছে, করে ছাগলকে বস্তার ভিতরে ঢুকায় ভালো করে মুখ বাঁধছে, মাথায় করে আনবে, মানুষের মনে করবে বস্তা, ছাগল তো আর বুঝবে না, হাসিল দেওয়া লাগবে না। 10 টাকা তো গেছে এখানেও, কি লাগবে? যাক, হাসিওয়ালার কাছে মাথায় কি বেসু আছে বেসুর তালে, তুমি যাও তোমার তালে। আসল কথা কয় না, ঠিক বলছে, ছাগল ছাগল যাক গেছে গা। বাড়িতে আসে ধাম করে ফেলাইছে বস্তা। মা জিজ্ঞাসা করে কি ফেলাইলি? বেসু আছে বেসুর তালে, তুমি যাও তোমার তালে। মারো 10 টাকা বাঁচাই আসছি। কি 10 টাকা? হাসিল 10 টাকা নেয়, দেওয়া লাগে না, বাঁচাইছি 10 টাকা, কিন্তু বস্তার ভিতরে গেছে খরচ। বস্তার মুখ খুলে দেখা যায় বেচারা ছাগল আজই জানি, দম বন্ধ হয়ে যায় ভিতরে, বস্তার ভিতরে দম বন্ধ হয়ে আবার দম করে ফলাইছে বাড়াইতে, এই না। এখন গেছে নি ছাগল 10 টাকা বাঁচায়, লস বেশি না লাভ বেশি? লস। তো বেসু আছে বেসুর তাহলে, তুমি যাও তোমার তাহলে। তো মুরিদের হালে, পীরের হালে না, এটা হক্কানি মুরিদ, পীর মুরিদি নয়। ভালো কাজের আদেশ করা লাগবে, মন্দ কাজে নিষেধ করা লাগবে। এটা করা লাগবে, এটা করা যাবে না। স্বাধীন, তোমার যা ইচ্ছা তাই করো, এটা হক্কানি পীর মুরিদের আলামত নয়। 11 নম্বর শর্ত, যদি পীরের 100 জন মুরিদ হয়, অন্তত 60 জন হেদায়েতে আসে। 40 জন গেলে যাক, তাহলে বুঝবো হক্কানি পীর। আর যদি যে না, মুরিদ হওয়ার আগের যে হাল পরের এই হাল, কোনো পরিবর্তন নেই, এটা হক্কানি পীর নয়। এখানে কমপ্লেক্সের অফিসে এক ব্যক্তি আসছে, বেটারা বেচার মাস্টার্স ডিগ্রিধারী, এক পীরের মুরিদ। তো জিজ্ঞেস করলাম, মুরিদ যে হইলেন কোনো পরিবর্তন হয়েছে? কয় জি হুজুর হয়েছে। কি পরিবর্তন? আগে মিথ্যা কথা বলতাম, এখন বলি না। মাশাআল্লাহ, ভালো পরিবর্তন। নামাজি বন্দার চেহারা দেখলে চেহারার সাক্ষী দেয় লোকটা নামাজি, বেনামাজির চেহারা নূর থাকে না, চেহারা দেখলে বুঝে আসে এটা বেনামাজ। ওই বেচারার চেহারা বোঝা যায় নামাজ কালাম পড়ে। জিজ্ঞেস করে নামাজ পড়েন? কই জি না। কেন পড়েন না? আল্লাহকে না দেখে সেজদা দিলে কোনো লাভ নেই, সেজদা দিবে দেখে। ও আচ্ছা, তো মুরিদ হওয়ার আগে নামাজ পড়তেন নি? তখন পড়তেন।
তো এটা তো পরিবর্তন করছে, বলেন না যে মুরিদ হওয়ার আগে নামাজ পড়তেন, পরে নামাজ ছাড়ছেন, পড়েন না, এটাও তো পরিবর্তন। এটা যে বললেন না, এই পরিবর্তন নয়। এক ছাত্র, সোজা সোজা মানুষ, লৌকিকতা নেই, তাকাল্লুফ নেই, সরাসরি বাপের কাছে এসে বলে আব্বা বিয়ে করাই দেন। সাধারণত শরমে গরমে ছেলেরা কি বাপের কাছে বলেনি, এগুলো বলে না, অন্যের মাধ্যমে বলে এই সরাসরি বিয়ে করাই দেন। ছেলে এখনো লেখাপড়া করে, বাপে কয় তোমার যেদিন খান্দা না খান্দা বরাবর হবে, পড়া না পড়া যেদিন সমান হবে, সেদিন বিয়ে হয়ে গেলে কোনো বিয়ের কথা নেই। তার মানে যেটা করছো এটাও পারো, যেটা বড় নাই সেটাও পারো, এটা হলো উদ্দেশ্য। ছেলে অল্প কয়েকদিন পরে এসে আল্লাহ আমার খান্দা না খান্দা বরাবর হয়েছে, পড়া না পড়া বরাবর হয়েছে, এখন বিয়ে। বাপ তো খুশি, বিয়ে করেছে। এখন গেছে পড়াইতে, পারে না, চাকরি বরখাস্ত বাদ, গেছে আর এখানে পারে না, চাকরি থেকে বাদ, শুধু ঘুরে চাকরি নেই। ব্যাপার কি, খান্দা না খান্দা বরাবর হইলে হয়েছি তো কেমনে হয়েছে? যেটা পড়ে নাই সেটাও পারে না, যেটা পড়ছে এটাও পারে না, এটাও বলছে। তো এদিকে বরাবর হয়েছে, তো বরাবর তো দুই দিকেই হয়। এই বেচারা মুরিদ হওয়ার আগে নামাজ পড়ছে, মুরিদ হওয়ার পর নামাজ পড়ে না, এটা তো পরিবর্তন হয়েছে। বললাম যে এটা যে বললেন না, পরিবর্তন তো হয়েছে। তো পরিবর্তন হইতে হবে অন্তত 60 জনের, এটা হক্কানি পীর আলামত। 12 নম্বর শর্ত, ওই যুগের আলেম ওলামারা তার সাপোর্ট করা লাগবে। আলেমরা বলবে হ্যাঁ উনি হক্কানি পীর। আর আলেম না সব লেন্টিয়ার গোষ্ঠীর দলে দলে গরু ছাগল নিয়ে যায়, এটা কি নয়, হক্কানি পীর আলামত নয়। আলেমদের সাপোর্ট করা লাগবে। 13 নম্বর শর্ত, এই পীরের চেহারা দেখলে খোদার কথা মনে হয়। চেহারা দেখলে খোদার কথা মনে হয়, এই নয় যে দুনিয়ার কথা মনে হয়, এমন নয়। এই 13টি শর্ত পাওয়া গেলে বুঝবে এটা হক্কানি পীর। শর্ত নেই কিংবা যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, এটা হক্কানি পীর নয়, এর কাছে মুরিদ হইলে লাভ হবে। আরেফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখেছেন, কায়ে বসা ইবলিস আদম রোয়ে হাস্তে ফজ বহার দসতে নাশায়াত দাদে দস্ত, ফজ বহার দসতে নাশায়াত দাদে দস্ত। অনেক আছে বাস্তবে ভিতরে ইবলিস, উপরে বেশভূষা দিয়ে বদ্দিনিসীন হইয়া মুরিদ করে ফেসা নামায়। এই জন্য তার কাছে হাত দিতে নাই, আগে দেখো সত্য এগুলো আছে কিনা। তো শেখ জামি রহমতুল্লাহ আলাইহি এই শর্ত মোতাবেক পীর খুঁজতেছেন, মুরিদ হবেন। সংবাদ তো পান অমুক খান অমুক পীর আছেন, কিন্তু যাওয়ার পর দেখেন যে সব শর্ত নেই, তো ফিরে চলে আসেন, মুরিদ না। এভাবে খুঁজতে 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 শেষ ম্যাচ গিয়ে সংবাদ পেয়েছেন একজন পীর আছেন, হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। এরপরে কি ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের মজলিসে ইনশাআল্লাহ বয়ান হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।